আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 29 রমাদানুল মুবারক, শবে কদরের সম্ভাব্য রজনী। আপনি যে কোনো সময় ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তার মানে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা কোনো কাজই, কোনো বিষয় শুধু শুধু ঘটান না, বরং আল্লাহ তাআলা আপনার কল্যাণ চাচ্ছে, আল্লাহ তাআলা আপনার কল্যাণকামী, আল্লাহ তাআলা আপনার ভালো চাচ্ছে বিদায় এই ভিডিওটি আপনার সামনে এসেছে। কারণ আমাদের ইসলামিক ভিডিওগুলো, দোয়ার এই আমলগুলো আল্লাহ তাআলা চান আপনি যেন এই সমস্ত বিষয়ের উপর, এই সমস্ত দোয়ার উপর, এই সমস্ত আমলের উপর আপনি চলে আসেন। এজন্যই মূলত আমাদের চ্যানেল, আমাদের এই সমস্ত ভিডিওগুলো, দোয়া ও আমলের ভিডিওগুলো আপনার সামনে এসে পৌঁছাচ্ছে। এখন প্রিয় দর্শক মণ্ডলী, সিদ্ধান্ত শুধুই একমাত্র আপনার এই সমস্ত ভিডিওর উপর, এই সমস্ত দোয়া এবং আমলের উপর আপনি আমল করবেন কি করবেন না, সেটা একমাত্রই আপনার সিদ্ধান্ত। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা হয়তো মনে করছি যে 27 রমাদানুল মুবারকই হয়তোবা শবে কদর, কিন্তু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে মুবারকা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে শেষ দশকের সম্ভাব্য বেজোর রজনী হচ্ছে শবে কদরের সম্ভাব্য রজনী। আজকে 29 রমাদানুল মুবারক, তাই আজকেও শবে কদর হতে পারে। আমরা শবে কদরের আমল করব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো শবে কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব, এই নামাজ কত রাকাত আদায় করব, কোন সূরা দিয়ে পড়ব, নিয়ত কিভাবে করব, মুনাজাত আমরা কিভাবে করব। প্রিয় দর্শক মণ্ডলী, শবে কদরের বিস্তারিত বিষয় আজকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, জীবনে আপনি যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, যত গুনাহের সাথে জড়িত ছিলেন, মহান রব্বুল আলামিন আজকের শবে কদরের রাত্রির উসিলায় আপনার সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি আপনার আর কোনো ভিডিওই দেখতে হবে না, এক ভিডিওর মাধ্যমেই সব কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই রজনী অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি রাত। কারণ এই রাতকে আল্লাহ তাআলা হাজার হাজার মাসের ইবাদতের চাইতেও বেশি শ্রেষ্ঠ হিসেবে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, এই দুই চোখ দিয়ে কত গুনাহের সাথে জড়িত ছিলাম। আল্লাহ তাআলা আজকের এই নামাজের মাধ্যমে, আজকের এই শবে কদরের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা আপনার জীবনের, আপনার যৌবনের, আপনার ছোট, আপনার বড়, আপনার প্রকাশ্য, আপনার অপ্রকাশ্য, সগীরা কবিরা, শিরকি বিদআতি, জানা অজানা সমস্ত গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে শবে কদরের ছোট্ট এই নবীজি শেখানো ছোট্ট এই দোয়াটি পড়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার দরিদ্রতা চলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, বোনেরা আমার, শবে কদরের রজনী অনেক দামি রজনী। এই রজনী বছরে একবার আসে, সব সময় আমরা এই রজনী পাই না। রাব্বুল আলামিনের পক্ষ হতে বিশেষ একটা স্পেশাল অফার এই রজনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদেরকে দিয়েছেন, যেন বান্দা এই আমল করে রব্বুল আলামিনের নিকট ফজিলতপূর্ণ নেকি আমল করতে পারে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রজনী এমন একটা রজনী, যেই লাইলাতুল কদরে রব্বুল আলামিন তিনি বলছেন, এই রজনীতে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণেই এই রজনী এত দামি হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, মর্যাদাময় হয়েছে। এই রজনীকে সম্মান করতে হবে। এই রজনীর যথাযথ আমল যদি আমরা করতে পারি, রব্বুল আলামিন এ রাতের সম্পূর্ণ ফজিলত আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানতে পারবো এই রজনীতে আমরা কয় রাকাত নামাজ কিভাবে আদায় করব, কোন সূরা দিয়ে পড়ব, এবং মুনাজাতে আমরা কোন দোয়া করব। সব কিছু বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এজন্য প্রিয় দর্শক মণ্ডলী, এই
রাতের ফজিলত সম্পর্কে দেখেন রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এ রাতে সমস্ত ফেরেশতা এবং রূহেরা রাব্বুল আলামিনের আদেশে জমিনবাসীর উপর আসে এবং তাদের জন্য শান্তি এবং রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার ভাগ্যে কি লেখা রয়েছে, সারা বছর আপনি কিভাবে থাকবেন, সারা বছর আপনার কি অবস্থা হবে, আপনার রিজিকের বিষয়টি আজকে নির্ধারিত হবে, আপনার দারিদ্রতার বিষয়টি আজকে নির্ধারিত হবে, আপনার জীবন মরণ সবকিছুই রাব্বুল আলামিনের আজকের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই আমার, বোনেরা আমার, এই রাত্রে যদি একটু কষ্ট করে আমাদের শিখানো এই আমলগুলো করতে পারেন, আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আল্লাহ। এজন্য আসুন আমরা আজকের এই রাত্রটাকে ফজিলতপূর্ণ মনে করে আমাদের শিখানো এই ছোট্ট এই আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, প্রথমে আসুন আমরা জানি যে 29শে রমাদানুল মুবারক শবে কদর বা লাইলাতুল কদরের সম্ভাব্য রজনীতে আমরা কিভাবে আজকের নামাজের নিয়তটা করব। প্রথমে আপনাকে জানতে হবে যে নিয়ত আমরা এটা কিভাবে করব। এই নামাজটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ফরজ নাকি ওয়াজিব না সুন্নত একটি নামাজ। যেহেতু লাইলাতুল কদর এটা হচ্ছে নফল একটি নামাজ, এই নফল নামাজের নিয়ত আপনাকে এভাবে করতে হবে। আমি বাংলাতে শিখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। ক্যাবলামুখী হয়ে আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। এভাবে যখন আল্লাহু আকবার বললেন, প্রথমেই সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে যখন আপনি প্রথম রাকাতে সূরা পড়লেন, সূরা মিলালেন, রুকুতে যাবেন, সেজদায় যাবেন, এভাবে রুকু সেজদা শেষ করে যখন দ্বিতীয় রাকাতে আবার উঠবেন, তখন আবার এভাবে সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আপনি মুনাজাত করবেন, প্রত্যেক 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এবার আসুন যে শবে কদরের নামাজটা আমরা কখন থেকে আদায় করা শুরু করব। আজকে 29শে রমাদানুল মুবারক বৃহস্পতিবার, যখন আপনি এশারের নামাজ পড়বেন, এশারের নামাজ শেষে সুন্নত আদায় করবেন, এরপর তারাবি শেষ করে 20 রাকাত তারাবি সুন্নত তারাবি শেষ করে যখন মোনাজাত করবেন, মোনাজাতের পর আপনি এই কদরের নফল নামাজ পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। আপনি বেতরের নামাজটা আজকে শেষ রাতে আদায় করবেন, যে সর্বশেষ আমল হবে বেতরের নামাজ, এরপর দোয়া করবেন। তো এই মোনাজাতটা আমরা করব হচ্ছে প্রত্যেক 4 রাকাত পর পর আমরা এই মোনাজাত করতে পারি।
বা বেতরে নামাজ, নফল নামাজ সবগুলো শেষ করার পর আমরা চাইলে এই মোনাজাতটা করতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা জানি যে এই কদরের নামাজ আমরা কত রাকাত পড়ব। যেহেতু এটা নফল নামাজ আর আল্লাহ তাআলা আপনাকে বাধারও কোনো সংখ্যা দেননি, আপনি যত চান, আপনার যত মন চায়, যত ইচ্ছে, যত রাকাত মন চায় আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। 2 রাকাত করে, এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে 2 রাকাত করে আপনি যত নামাজ চান আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। কোন সূরা দিয়ে কদরের নামাজ আদায় করবেন? যদি সূরা কদর পারেন তাহলে সূরা কদর পড়বেন, সূরা ইখলাস পারলে সূরা ইখলাস পড়বেন। তাছাড়া কদরের নামাজে নির্ধারিত কোনো সংখ্যা নেই সূরা। আপনি কোরআনুল কারীমের যে কোনো অংশ থেকে যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ আদায় করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, মুনাজাতের মধ্যে আমরা কি পড়ব? একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই লাইলাতুল কদর পেয়ে যাই, লাইলাতুল কদর কত না মর্যাদাময়। প্রিয় দর্শক মণ্ডলী, এ রজনীতে রাব্বুল আলামিন জমিনবাসীর উপর প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তিনি বলতে থাকেন, কে আছো আমার বান্দারা, কার ক্ষমার প্রয়োজন, কার রহমতের প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, আমি সব কিছু দিয়ে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কার ক্ষমার প্রয়োজন আমি রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। যার যত সমস্যা রয়েছে প্রথম আসমানের উপর রাব্বুল আলামিন এসে সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, হে আয়েশা, তুমি যদি এই রজনী পেয়ে যাও, এই লাইলাতুল কদর, তাহলে তুমি এই ছোট্ট দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়া করার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি এই দোয়াটা 100 বার পাঠ করবেন। এর আগে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদ ইব্রাহিম এভাবে পড়বেন। এরপর আপনি এই দোয়াটি পড়ে মুনাজাত শুরু করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় 100% আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো আমল নিয়ে। সে সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।